বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক কিন্তু রাজপথে নেমে এসেছিল তাদের অধিকারের জন্য। কিসের অধিকার? নাগরিক অধিকার, মানুষের ভোট প্রদানের অধিকার, শিক্ষার অধিকার, মানুষের সামাজিক নিরাপত্তার অধিকার, সাধারণ মানুষের সাথে মতের সাথে, নাগরিকের মতের সাথে যে বাংলাদেশ তারা বিনির্মাণ করতে চায়, আমরা কাঁধে কাঁধ রেখে তাদের সাথে আগামী সুন্দর এবং সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করব। আমি রাজু আহমেদ, বাংলাদেশ জাতীয় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক। এর সাথে সাথে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় সলিমুল্লাহ মুসলিম হলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি। আগামীর বাংলাদেশ যে প্রত্যাশা নিয়ে জুলাই আগস্টের আন্দোলন সংগ্রাম হয়েছে, মানুষ তাদের ভোটের অধিকার চাই, নির্বাচিত সরকার চাই, দেশে মানুষের নাগরিক যে অধিকারটা আছে, ছাত্রদের যে অধিকার আছে, অ্যাজ এ সিটিজেন হিসেবে, বাংলাদেশের নাগরিক হিসেবে মানুষের যে অধিকার, সে অধিকার কিন্তু দীর্ঘদিন ধরে স্বৈরাচার শাসনের কারণে মানুষ তার যে নাগরিক সুযোগ সুবিধা সেটা কিন্তু ভোগ করতে পারতেছিল না। দেশে একটা গুমের রাজনীতি, একটা খুনের রাজনীতি, মানুষের কণ্ঠ চেপে ধরার যে রাজনীতি, ছাত্র রাজনীতির যে অপসংস্কৃতি, বাংলাদেশের হোল সামগ্রিক রাজনৈতিক প্রেক্ষাপটটাই ছিল একটা বদ্ধপরিকর আয়নাঘর সৃষ্টি করে মানুষকে বদ্ধ রাখা হয়েছিল। সেই পরিবেশ থেকে, সেই প্রেক্ষাপট থেকে জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক কিন্তু রাজপথে নেমে এসেছিল তাদের অধিকারের জন্য। কিসের অধিকার? নাগরিক অধিকার, মানুষের ভোট প্রদানের অধিকার, শিক্ষার অধিকার, মানুষের সামাজিক নিরাপত্তার অধিকার। সেই জায়গা থেকে 5 তারিখের পরে এই পতিত স্বৈরাচার বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পরে মানুষের প্রত্যাশা যে একটা সুষ্ঠু সুন্দর আগামীর বাংলাদেশ সবাই দেখতে চায়। সেই বাংলাদেশটা কেমন বাংলাদেশ হবে? যেই বাংলাদেশে মানুষ তার স্বাধীন মত প্রকাশের স্বাধীনতা থাকবে, স্বাধীন চলাফেরার স্বাধীনতা থাকবে, শিক্ষাঙ্গনের শিক্ষার্থীরা তাদের শিক্ষার পরিবেশটা বজায় থাকবে, মানুষের মতের পার্থক্য থাকবে কিন্তু মানুষ তার মত প্রকাশ করতে পারবে, সংবাদপত্রের স্বাধীনতা থাকবে। মানে একটা বাংলাদেশ গণতান্ত্রিক রাষ্ট্র বলতে যেটা বোঝায়, আব্রাহাম লিঙ্কন বলে গেছেন, গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। রাষ্ট্রের জন্য আসলে একটা গণতান্ত্রিক রাষ্ট্র যে পরিবেশ থাকা উচিত, সেই প্রত্যাশা নিয়েই কিন্তু এই আন্দোলন সংগ্রাম হয়েছে। আমরা ছাত্রদলের পক্ষ থেকে কিন্তু আমরা, আপনারা জেনে থাকবেন, অলরেডি জানছেন যে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি কিন্তু 31 দফা দিয়েছেন। 31 দফাতে কিন্তু একটা রাষ্ট্র বিনির্মাণ করার জন্য, একটা রাষ্ট্রকে পুনর্গঠিত করার জন্য যতগুলো সেক্টর থাকা দরকার, সেই প্রত্যেকটি সেক্টর কিন্তু উনি ইনক্লুড করে ওনার পিতার মতো, ওনার পিতা 19 দফা দিয়েছিলেন, উনি 31 দফা দিয়েছেন। এই আলোকে আমরা কাজ করে যাচ্ছি। সাথে সাথে আমরা যে একটা রাজনৈতিক পরিচয় আছে আমাদের, তারপরেও তো আমরা বাংলাদেশের নাগরিক, এদের সাধারণ মানুষ হিসেবে বলতে পারবেন, বা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে বলতে পারি। মানুষ যেটা চাই, মানুষের যেটা প্রত্যাশা, সেই প্রত্যাশা নিয়ে আমরা কাজ করতেছি। ভবিষ্যতে আমরা এটা নিয়ে কাজ করে যাব। আর আমরা আগামীর বাংলাদেশটা দেখবো যে সাম্য এবং মানবিক যে বাংলাদেশ, স্বাধীনতার যে মূল মন্ত্র ছিল, সেই মন্ত্রের দিকে আমরা, সেই মানুষের সেই মত প্রকাশের জন্য, সেই স্বাধীনতার জন্য, সেই নাগরিক সুযোগ সুবিধার জন্য আমরা একসাথে কাজ করব এবং একসাথে বাংলাদেশটাকে এগিয়ে নিব, এই প্রত্যাশা। ডিজিটাল বাংলাদেশ তো আমরা বলবো না, আসলে ডিজিটাল লুটপাটের বাংলাদেশ ছিল আর কি। বাংলাদেশে বিগত 15 বছরে উন্নয়নের নামে যে লুটপাট করা হয়েছে, এই যে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট যে সেক্টর গুলো থাকে, এই পদ্মা সেতু, এই উড়াল সেতু, আসলে মানুষের যদি মানবিক মূল্যবোধ আপনি জাগ্রত না করতে পারেন, এই বড় শিক্ষার যদি মান আপনি উন্নত না করতে পারেন, এই বড় বড় ইমারত দিয়ে, বিল্ডিং দিয়ে কিন্তু আপনি বাংলাদেশ বিনির্মাণ করতে পারবেন না, বা কোনো রাষ্ট্রই আপনি বিনির্মাণ করতে পারবেন। মানুষ যদি তার মূল্যবোধের পরিবর্তন না ঘটে, আপনি বড় বড় বিল্ডিং দিয়ে, এই ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট দিয়ে আপনি কি করবেন? বিল্ডিং আছে কিন্তু আপনার তো মানুষ নেই, আপনার শিক্ষার মানুষ নেই, পড়াশোনার মানুষ নেই। তো ওই ডিজিটাল লুটপাটের ডিজিটাল বাংলাদেশ ছিল, আমরা সেই বাংলাদেশ চাই না। আমরা মানুষের মানবিক মূল্যবোধের পরিবর্তন ঘটুক, যে বাংলাদেশে মানুষ মানবিক মূল্যবোধ থাকবে মানুষের ভিতরে, শিক্ষার পরিবেশ থাকবে। যে শিক্ষাটা ধ্বংস করে দেওয়া হয়েছে, কিন্তু শিক্ষা কারিকুলামটার দিকে আপনাদের খেয়াল করবেন যে কি করা হয়েছে, ডিজিটালের নামে কি করা হয়েছে, ধর্মীয় শিক্ষার বিষয়গুলো দেখবেন কি করা হয়েছে, পাঠ্যপুস্তকে কি অন্তর্ভুক্ত করা হয়েছে, বারবার বিতর্কিত বিষয়গুলো নিয়ে আসা হয়েছে। দীর্ঘস্থায়ী যে মানে টেকসই যে ডেভেলপমেন্ট থাকে আর কি, এই ডিজিটাল এইসব মানে নাম দিয়ে কখনো একটা দেশ পরিবর্তন করা সম্ভব? মানুষের কাজের মাধ্যমে দিয়ে মানুষই বাংলাদেশের নাম দেবে, যেটা কি বাংলাদেশ হবে আগামীতে। আমি নিজেও ব্যক্তিগতভাবে এই ক্যাম্পাসে ছাত্রলীগের দ্বারা 5বার হামলার শিকার হয়েছি। একবার রমজানের ভিতরে নামাজ পড়ে ইফতারি করছিলাম, তখন হামলার শিকার হয়েছি। তো একজন মানুষ, সাধারণ স্টুডেন্ট, তার ভিন্ন মত পোষণ করার কারণে যে শুধুমাত্র একটা দলকে দল করার কারণে হামলার শিকার হলে এটা অবশ্যই কাম্য নয়। কিন্তু
যারা নিষিদ্ধ হয়েছে অপকর্মের কারণে তাদের তাদের বিষয় তো মতামত ভিন্ন রকম আর কি, কিন্তু আমরা আগামী দিনে যে ক্যাম্পাস চাইবো সেই ক্যাম্পাসটা হচ্ছে যে শিক্ষার ক্যাম্পাস থাকবে। এই মারামারি কাটাকাটি, এই গেস্টরুমের রাজনীতি, জবরদখল করে ক্যান্টিনে ফাও খাওয়ার রাজনীতি, আমরা এই রাজনীতি থেকে বেরিয়ে আসতে চাই। আমরা সুষ্ঠু ধারার রাজনীতি চাই এবং বিগত দিনে ছাত্র রাজনীতির যে ছাত্রলীগ যে অপকর্মে গুলগুল করে গেছে, আমরা কখনোই চাইবো না যে আগামীতে যে সরকার আসবে বা যে ছাত্র সংগঠনগুলো ক্যাম্পাসে থাকবে তারা যাতে ওই কালচারে ফিরে না যায়, তারা যেন শিক্ষার্থী বান্ধব কালচারে থাকে। আমরাও শিক্ষার্থী বান্ধব কালচারে থাকার চেষ্টা করব। আমরা ছাত্র সমাজ ছাত্রদের মতামতের ভিত্তিতে আমি একটা দল করি, আমি একটা দলের যুগ্ম সাধারণ সম্পাদক, আমার মতামতটা একরকম হতে পারে, কিন্তু আমরা ওভারঅলি আমরা এই বিষয়টার দিকে সবসময় খেয়াল করছি। আমাদের সারা বাংলাদেশে ছাত্র দলের পক্ষ থেকে 38টা সাংগঠনিক টিম হয়েছে। আমরা সারা বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে গিয়েছি, আমরা তাদের মতামত নিয়েছি যে আপনারা বলেন যে আপনাদের ক্যাম্পাসটা আপনারা কেমন চান। আমরা তাদের মতামতের ভিত্তিতেই আগামী দিনের ক্যাম্পাস রাজনীতিগুলো পরিচালনা করবো। মানে আমার চাপিয়ে দেওয়ার সিদ্ধান্তে একটা ক্যাম্পাস পরিচালিত হবে না, আমরা তাদের মতামতের ভিত্তিতেই আমাদের আগামী ছাত্র রাজনীতিকে এগিয়ে নেবো ইনশাল্লাহ। আপনি অলরেডি লক্ষ্য করবেন যে এই 5 আগস্টের পরে আমাদের 8 তারিখে আমাদের নয়াপল্টনে বিএনপির পক্ষ থেকে সমাবেশ ছিল আর কি। সেখানে আমাদের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি বক্তব্য রেখেছেন। ওবায়দুল কাদের বলেছিল যে বাংলাদেশে যদি আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে যায় 5 লক্ষ লোক মারা যাবে, কিন্তু আমরা দেখি নাই যে আমাদের দলীয় কোনো নেতা কর্মীর দ্বারা আওয়ামী লীগের 5 জন লোক মারা গেছে। আমরা সহনশীলতার রাজনীতি বিশ্বাস করি এবং আমরা চাইবো না যে ওই রাজনীতিটা আবার থাকুক আর কি। আমরা সহনশীল রাজনীতি চাই বাংলাদেশে সাধারণ মানুষের সাথে মতের সাথে, নাগরিকের মতের সাথে যে বাংলাদেশ তারা বিনির্মাণ করতে চায়, আমরা কাঁধে কাঁধ রেখে তাদের সাথে আগামী সুন্দর এবং সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করব।